অনেক কষ্ট এবং দুঃখ নিয়ে অপমানিত হয়ে এ দুনিয়া ছেড়ে চলে গেলেন বহাপুর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল জনাব আব্দুস সোবাহান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে নিয়ে আমি আসলে দুটি কথা বলতে চাই। তার আগে চলুন একটি ছোট্ট গল্প শুনে আসি। এক চোরের বিচার করতে গেছে বিচারক মণ্ডলী। এক চোর চুরি করছে। এক চোর যখন চুরি করছে, স্বাভাবিকভাবে গ্রামে সেখানে একটা দরবার সালিশ বসাচ্ছেন। অসংখ্য মানুষ সেখানে যুক্ত হয়েছে। চোর এবং চোরের প্রতি তো অভিযোগ আছেই, পাশাপাশি সেই অভিযোগটা একটি ভালো মানুষের উপরেও আসছে। এখন একটি পর্যায়ে যখন প্রমাণিত হলো চোর এখানে সম্পৃক্ত চুরির সাথে, তখন চোরকে ৫,০০০ টাকা জরিমানা এবং ৫০টা জুতার বাড়ি তাকে সাব্যস্ত করা হলো। আর যে ভালো মানুষটার বিরুদ্ধে অভিযোগ উঠছে তাকে শুধু গণ্যমান্য ব্যক্তি যারা ছিলেন, মাতব্বরগণ, তারা বলছেন যে আপনার মতো মানুষ কি এই কাজটা করা সাজে? মানে এই লোকটা আপনার প্রতি একটা অভিযোগ আনছে, আপনি কাদের সাথে চলেন? এতটুকু কথা বলা হয়েছে তাকে। একটি পর্যায়ে চোর বাড়িতে গিয়ে ধুমধাম করে মাইক বাজিয়ে তিনি গান শুনছেন এবং এলাকায় গরু জবাই করে তিনি খাওয়াচ্ছেন। আর যে ভদ্রলোকটিকে বলা হয়েছে শুধু এতটুকুই যে আপনার মতো মানুষ এই কাজটি করা কি সাজে, উনি বাড়িতে কম্বল মুড়ে দিয়ে শুয়ে পড়ছে। এখন দুজনকে যখন প্রশ্ন করা হলো, চোরকে যখন প্রশ্ন করা হলো, ভাই তোমাকে তো ৫০টা জুতার বাড়িও দেওয়া হলো, আবার ৫,০০০ টাকা জরিমানাও করা হলো, তারপর তুমি বাড়িতে মাইক বাজিয়ে তুমি একদম ধুমধাম করে মানুষ খাওয়াচ্ছ, কারণটা কি? তখন চোর বলল, আমাকে যে আচ্ছা তারা বেশি কিছু করে না, এই জন্য মাতব্বরদেরকে ধন্যবাদ। আর যে লোকটাকে বলা হয়েছিল আপনার মতো মানুষের বিরুদ্ধে এই অভিযোগটা আনা কি উচিত, কিংবা এই কথাটা কেন আসবে, ওই লোকটা লজ্জা শরমে গ্রামে আর বের হয় না, কারোর সাথে আর কথা বলে না, যে এই মুখটা আমি সমাজে কিভাবে দেখাবো যে একটা চোরের সাথে আমাকে তুলনা করা হয়েছে। গল্পটা এই জন্যই বললাম। সেম আব্দুস সোবাহান, প্রিন্সিপাল আব্দুস সোবাহান, তিনি আজকে চলে গেছেন। তাকে নিয়ে অনেকে ফেসবুকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, সুন্দর সুন্দর প্রশংসার বুলিশ গড়াচ্ছেন। কিন্তু প্রিন্সিপাল আব্দুস সোবাহান তিনি ছোটবেলা থেকে পড়াশোনা শেষ করে কষ্টাপাড়া মাদ্রাসায় যখন অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, তারপরে তিনি একটি পর্যায়ে বহাপুর ফাজিল মাদ্রাসায় আসলেন। তার হাতে গড়া অসংখ্য ছাত্র আজকে দেশের বিভিন্ন জায়গায় তারা কর্মজীবী হিসাবে আছেন, বিভিন্ন জায়গায় তারা কাজ করে আছেন। আব্দুস সোবাহানের বিরুদ্ধে যখন এই অভিযোগটা আসলো, সেই অভিযোগটা কেউ খতিয়ে না দেখে একটি মহল, স্বার্থমূলী মহল, তাকে নিয়ে বিরূপ মন্তব্য করা শুরু করলেন এবং তাকে দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করলেন। প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ যেখানে শিক্ষা খাতটাকে তিনি চমৎকারভাবে সাজিয়েছেন এবং যিনি তার প্রতিষ্ঠানটাকে এত সুন্দর করে একটি নিয়মের মধ্যে নিয়ে আসছিলেন, সেই প্রিন্সিপাল আব্দুস সোবাহান তিনি কিভাবে প্রশ্নপত্র ফাঁস করেন? আর যে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে ভুয়াপুরের এসিলেন্ট তাকে থাপ্পড় মেরেছিলেন। একটা এসিলেন্ট কতটুকু পাওয়ারফুল এবং কতটুকু তাকে অশিক্ষিত বলবো। তিনি শিক্ষিত হয়েছেন, কিন্তু আচার আচরণ দিক দিয়ে তিনি অশিক্ষিতর মধ্যেই চলে গেছেন। একজন বাবা তুল্য একজন মানুষকে তিনি কিভাবে চর মেরেছিলেন এবং তার মাকে নিয়ে গালিগালাজ করছিলেন, তাকে নিয়ে অসংখ্য বাজে মন্তব্য তিনি করেছিলেন। সেই এসিলেন্ট এখনো কিন্তু বহাপুরে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। সেই এসিলেন্টের কথার উপর ভিত্তি করে গণমাধ্যম তখন অনেকেই নিউজ করেছিলেন, প্রকাশও করেছিলেন, এসিলেন্ট তার কি বহাল তবিয়তে তিনি এখনো চাকরি করে যাচ্ছেন। কিন্তু এই অপমানটি প্রিন্সিপাল আব্দুস সোবাহান সাহেব কখনো মেনে নিতে পারেননি। তিনি সবসময় বলছিলেন, আমি কোনো অপরাধ করিনি,
আমি কোনো কাজ করিনি, আমি কোনো মানে অপরাধের সাথে সম্পৃক্ত না। একজন এসিলেন্ট তাকে কিভাবে থাপ্পড় মারলেন এবং একজন এসিলেন্ট তাকে কিভাবে অন্যায়ভাবে গালিগালাজ করলেন তার বাবা মা তুলে, মানে আমাদের জ্ঞান এটা ধরে না। 5ই আগস্টের পরে বাংলাদেশটাকে আমরা অনেকেই বলি নতুন করে পেয়েছি, বৈষম্য থেকে আমরা দূর হয়েছি। কোথায় বৈষম্য থেকে দূর হলাম? একজন বাবা তুল্য প্রিন্সিপালকে যদি একজন সরকারি কর্মকর্তা এসে চট থাপ্পড় দিতে পারে, তাকে যদি মারতে পারে, তাকে যদি অকথ্য ভাষায় গালিগালাজ করতে পারে, আর সেই অপমান সহ্য করতে না পারে সেই প্রিন্সিপাল আজকে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। তিনি ব্রেন স্ট্রোক করে ঢাকা মেডিকেল থেকে তিনি চিরবিদায় নিয়েছেন আমাদের কাছ থেকে। কোথা থেকে আমরা বৈষম্য থেকে দূর হলাম? প্রশাসনের এখনো কিছু কর্তা আছে, প্রশাসনের এখনো কিছু কর্মকর্তা আছে, তারা নিজেকে এখনো সেই রাজার তুলনা করেই তারা চলেন এবং রাজার হালেই তারা চলার চেষ্টা করেন এবং চলেও যাচ্ছেন। প্রিন্সিপাল আব্দুস সোবহান, তাকে নিয়ে আজকে আমাদের এক সিনিয়র সাংবাদিক অনেক কান্নাকাটি করছেন, সোহেল তালুকদার। তাকে আমরা সাধুবাদ জানাই, কারণ সোহেল তালুকদার ভাইও নিউজ করেছিলেন, আমরাও নিউজ করেছিলাম। তিনি বলছিলেন তার জন্য আমরা কিছুই করতে পারিনি। আসলে আমরা কিছু করতে পারিনি, কিছুই করতে পারিনি। আমরা একটি জিনিস সবসময় আমাদের খেয়াল রাখতে হবে, আজকে আপনি আমাকে অপমান করছেন, দুদিন পরে আপনি নিজেও অপমানিত হবেন এবং অপমানিত হয়ে আপনিও একদিন সমাজে নিস্তেজ হয়ে যাবেন। এই কথাটি আমরা সত্য হলেও কেউ মানতে রাজি হচ্ছি না। প্রিন্সিপাল আব্দুস সোবহান তিনি এতটুকু স্বচ্ছতার একজন মানুষ ছিলেন, তিনি আমার শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন। তিনি কখনো আপনি ছাড়া কথা বলতেন না। আমরা তার ছাত্র, আমাদের সাথে তিনি আপনি ছাড়া কখনো কথা বলতেন না। এই দেশে তো অসংখ্য দুর্নীতিবাজ আছে। প্রিন্সিপাল আব্দুস সোবহান যদি দুর্নীতির সাথে সম্পৃক্ত হতেন, তিনি যদি দুর্নীতিবাজ হতেন, তাহলে তিনি দাম্ভিকতার সাথে চলতেন বর্তমান যারা দুর্নীতিবাজ আছে তাদের মতোই। কিন্তু কখনো তার ভিতরে কোনো দাম্ভিকতার পরিচয় আমরা দেখিনি, কখনো দাম্ভিকতাও আমরা কখনো তাকে দেখতেও পাইনি। অথচ তিনি এই মিথ্যা অপবাদটি কোনোভাবে তিনি সহ্য করতে পারেননি, যে আমার বিরুদ্ধে কেন এত বড় মিথ্যা এলিগেশনটা কে নিয়ে আসলো। 5ই আগস্টের পূর্বে বাংলাদেশে কোনো বিএনপি মুখ খুলে কথা বলতে পারেনি, কোনো বিএনপি যে কোনো প্রতিষ্ঠানে দাঁড়াতে পারেনি, কোনো বিএনপি যে কোথাও যা দাঁড়াতে পারেনি। সেক্ষেত্রে প্রিন্সিপাল আব্দুস সোবহানের কি সেই মাদ্রাসায় অধ্যক্ষ, সেই মাদ্রাসার সভাপতি হিসাবে একজন আওয়ামী লীগের এমপির বাবাকে বানানো কি তার জন্য অপরাধ ছিল? এই জাতিটাকে যখন ভাগ করে দেওয়া হয়েছে, বিএনপি, আওয়ামী লীগ, জামাত এবং অন্যান্য দল যখন ভাগ করে দেওয়া হয়েছে, তখন থেকেই এই জাতি আমরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। কারণ প্রত্যেক মানুষই তিনি তার পক্ষপাতের তিনি কথা বলেন, কিন্তু সত্য কথাটা কেউ বলতে চাননি, কেউ চান না। কারণ যে 5ই আগস্টের আগে আওয়ামী লীগ, বিএনপির একটি নাম, জামাতের নাম যেখানে মুখ দিয়ে নেওয়া পর্যন্ত হারাম ছিল, সেই প্রতিষ্ঠানে প্রিন্সিপাল আব্দুস সোবহান তিনি সেই এমপির বাবাকে সভাপতি না বানিয়ে তিনি কি টিকে থাকতে পারতেন? পারতেন না। এখন যে শিক্ষকরা, বহবুর ফাজিল মাদ্রাসার যে শিক্ষকরা প্রিন্সিপাল আব্দুস সোবহানের পিছনে লাগছিলেন, তার পিছনে যে আপনারা যেভাবে উঠে পড়ে লাগছিলেন, কোনোদিন তো বের করতে পারেননি যে সে আদৌ পর্যন্ত কোথাও 2-4-5 কোটি টাকা সে দুর্নীতি করেছে। করতে তো পারেননি। অথচ কারো না কারো ইন্ধন পেয়ে আপনারা প্রিন্সিপাল আব্দুস সোবহানের বিরুদ্ধে আপনারা অনবরত বলেই যাচ্ছেন। একটা প্রতিষ্ঠান, আপনারা একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছেন, একটা প্রতিষ্ঠানের প্রধানকে অপমানিত করে, একটা প্রতিষ্ঠানের প্রধানকে মানে কি বলবো, তাকে আমি মনে করি তাকে মৃত্যুর পিছনে আপনারা সবাই দায়ী আছেন। কেউ দায়ী এড়াতে পারবেন না, এই আব্দুস সোবহানের মৃত্যুর পিছনে যে মানুষগুলা কাজ করছেন এবং যে মানুষগুলো তাকে অপমানিত করছেন, মনে রাখবেন আল্লাহ আপনাদের কাউকে ক্ষমা করবে না, কাউকে ক্ষমা করবে না। এই বিচার আপনি নিজেও একদিন পাবেন। কারণ মানে আমি আসলে কথা বলতে পারছি না, কারণ তার সাথে তিনি আমাকে মাঝে মধ্যে ফোন দিতেন। আমি যে তার ছাত্র, তিনিও আমাকে আপনি ছাড়া কখনো কথা বলতেন না। তিনি মাঝে মধ্যে আমাকে ফোন দিতেন, আলমগীর আপনার সাথে আমার কথা আছে। আসলে শেষ কথাটি তিনি কি বলতে চেয়েছিলেন আমার সাথে আমি সেটা বলতে পারি না, সেটাও আমি জানি না। কিন্তু দুঃখের কথা হলো যে আমরা গণমাধ্যম কর্মীরা
একটা কথা মানুষ বলে, আম পাবলিক বলে, আমরা মারতেও পারি, আমরা নাকি বাঁচাতেও পারি। কথাটা এমন। কারণ প্রিন্সিপাল আব্দুস সোবহানকে যখন এসিলেন থাপ্পড় মারেন, যখন চর মারেন, সকলে যদি আমরা সোচ্চার হতাম, তার হাজার হাজার ছাত্ররা আজকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, সবাই যদি একত্রে আমরা সেটা প্রতিবাদ করতাম, তার আত্মায় এবং তিনি কিছুটা হলেও আব্দুস সোবহান মনে শান্তি পেত যে না, আমার ছাত্ররা আজকে প্রতিবাদ করা শিখছে, আমার ছাত্ররা আমার জন্য কিছুটা হলেও প্রতিবাদ করছে। কই একজন লোকও আমরা প্রতিবাদ করতে দেখিনি, একজন লোকও আমরা কথা বলতে দেখিনি। আফসোস, আফসোস লাগে আমাদের জন্য। আপনি আমার জন্য আজকে করছেন না, কালকে আপনার জন্য আমিও করব না। কারণ এই দেশে যখন, আমি এই কথাটা আবার রিপিট করি, আওয়ামী লীগ বিএনপি যখনই আপনার ভাগ করে ফেলছেন, যখনই একটা মানুষকে জোর করে বিএনপি বানিয়ে দিচ্ছেন, একটা মানুষকে জোর করে আওয়ামী লীগ বানিয়ে দিচ্ছেন, একটা মানুষকে জোর করে জামাত বানিয়ে দিচ্ছেন, একটা মানুষকে জোর করে আদার্স দল বানিয়ে, দলের সমর্থক বানিয়ে দিচ্ছেন, তখন আর যাই কিছু হোক না কেন ভালো কিছু আশা করা যায় না, আশা করা যায় না। কারণ প্রিন্সিপাল আব্দুস সোবহানের মতো হাজারো প্রতিষ্ঠানের প্রধান আছে যারা আওয়ামী লীগের দালালি করে চলতো, যারা আওয়ামী লীগের পিছনে ঘুরে ঘুরে দালালি করে সে প্রতিষ্ঠানগুলো চালাতো। কেন তাদের বিরুদ্ধে তো কথা বলতে আপনাদের সাহস হয়নি কখনো? তাদের বিরুদ্ধে তো কথা বলতে পারেননি। অথচ প্রিন্সিপাল আব্দুস সোবহানের বিরুদ্ধে আপনারা এমন উঠে পড়ে লাগছিলেন যে গল্পটা আমি শুরুতে বলছিলাম যে চোর এবং ভালো মানুষ। সে চোর কিন্তু জুতার বাড়ি খেয়ে ৫,০০০ টাকা জরিমানা দিয়েও যখন গরু বাড়ি এলাকায় গরু জবাই করে তিনি খাওয়ান, আর একজন চোর, একজন ভালো মানুষকে যখন বলা হয় ভাই আপনি কেন আপনার নামটা তার সাথে আসলো, এই লজ্জায় অপমানে সে বাড়িতে কম্বল গায়ে দিয়ে ঘুমায়। আব্দুস সোবহান ঠিক এমনই ছিলেন। যেদিন তার বিরুদ্ধে এলিগেশন আসছে, যেদিন তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি এবং তার বিরুদ্ধে অসংখ্য প্রমাণগুলো, মিথ্যা প্রমাণগুলো যখন তার বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন, তখন তিনি সবকিছু সহ্য করতে পারেন। একজন ভদ্র মানুষ, আপনার মনে রাখবেন, পৃথিবীতে সম্মান কখনো টাকা দিয়ে কিনা যায় না। তিনি কখনোই তার এই অপমানকে তিনি সহ্য করতে পারেননি, কখনো করতে পারেননি। আর সেটাই যদি করতে না পারেন, আর তাকে তিনি আজকে দুনিয়া থেকে চলে গেলেন, তার পিছনে মানে তার এই চলে যাওয়ার পিছনে যে মানুষগুলো আমরা দায়ী আছি, আমি মনে করি আমারও দায়ী আছে। আমরা গণমাধ্যম কর্মীরা কেন আমরা সেদিন প্রতিবাদ করতে পারিনি? এই পৃথিবী থেকে অসংখ্য মানুষই কিন্তু মানে কি বলবো, অপমান নিয়ে, অপমান সহ্য করতে না পেরে তারা দুনিয়া থেকে অনেকে চলে গেছে, অনেকে চলে গেছে। কোনো বিচারও কিন্তু আজকে হয়নি, হয় না। কথাটা আবার বলি, ভালো মানুষের দাম নেই এই দুনিয়াতে। আসলে সত্যিকারে ভালো নির্ভীক সৈনিক, তার কোনো দাম নেই। তেলবাজ আছে, যারা তেলবাজি করতে পারে, যারা পিছে পিছে ঘুরঘুর করতে পারে, যারা দুটি দলের কাছ থেকে যারা সুবিধা নিতে পারে, যারা মানে এক এক সময় এক এক চরিত্র নিয়ে যারা নেতাদের পিছনে দাঁড়িয়ে থাকতে পারে, তারাই সঠিক। আর আপনি আমি যারা আছি, আমরা হয়ে গেছি কি জানেন? আমরা হয়ে গেছি ছাগলের ৩ নাম্বার বাচ্চা। কাকে দোষ দিব আমরা? কাকে দোষ দিব? একটা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে যখন সেই প্রতিষ্ঠানের শিক্ষকরাই যখন প্রতিবাদ করে, মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে যখন প্রতিবাদ করে, এর চাইতে অপমান আর কোনো কিছু হতে পারে না। আসুন, আমরা আসলে প্রিন্সিপাল আব্দুস সোবহান, তিনি অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন, অত্যন্ত ভদ্র, বিনয়ী, নম্র একজন মানুষ ছিলেন। তার জন্য আজকে সবাই কাঁদছে, ফেসবুকে সুন্দর সুন্দর স্ট্যাটাস দিচ্ছে, সুন্দর সুন্দর কমেন্ট করছে, সুন্দর সুন্দর ভাবে তারা লিখছে, তার আত্মার বিধির আত্মার মাগফিরাত কামনা করছে। আমিও করছি, কিন্তু একটি বারও আমরা তার সত্যতা যাচাই করার চেষ্টা করিনি যে আসলে কি আব্দুস সোবহান দুর্নীতিগ্রস্ত, নাকি তার বিরুদ্ধে যে এলিগেশনগুলো আসছে সেটা সত্য। আর কেনই একজন বাবা তুল্যর একজন মানুষকে ভুয়াপুরের এসিলেন্ট মহোদয় কেন থাপ্পড় মারলেন, এই বিচারটা আমরা কেন পেলাম না? টাঙ্গাইল জেলা প্রশাসকের কাছে সেই এসিলেন্টের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, জেলা প্রশাসকের কাছে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, তারপরে টাঙ্গাইল জেলা প্রশাসক কোনো ধরনের পদক্ষেপ তিনি নিতে পারেননি। এবং আমরা এটাও দেখেছি যে তাকে যে মামলায় তাকে জেলে পুলিশ গ্রেপ্তার করছিল, সেই গ্রেপ্তার করার পরে সে ভুয়াপুর পুলিশ কাস্টডিতে দাঁড়িয়ে থেকে তিনি কাঁদছিলেন, তিনি কাঁদছেন, তিনি হাউমাউ করে কাঁদছেন। যে কথাটি আছে সোহেল তালুকদার তিনি তার লাইভে বলে গেছেন, এবং সে বলছেন যে সোহেল
আমি আসলে আমি চক্রান্তের শিকার, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অপরাধ করিনি। কিন্তু সেদিন হয়তোবা সোহেল ভাই বুঝতে পারেননি যে আসলে এই লোকটা যে বলছেন, এই লোকটিকে যে বলছেন, লোকটিকে আসলে সত্য বলছেন না মিথ্যা বলছেন। সেদিন যদি সোহেল তালুকদার তার এই দৃঢ় কনফিডেন্সের উপর কিছুটা হলেও বিশ্বাস অর্জন করতেন, তাহলে আমার মনে হয় সেই অপমান নিয়ে প্রিন্সিপাল আব্দুস সোবহানের এই দুনিয়া থেকে চলে যেতে হতো না। এই দুনিয়াকে তিনি দিয়ে গেলেন, অসংখ্য ছাত্র তৈরি করে দিয়ে গেলেন। অনেক শিক্ষক হয়েছে, অনেকে চাকরি করছে, অনেক ছাত্র করছে। তিনি সব কিছু দিয়ে গেছেন আমাদের জন্য। আমরা আসলে তার জন্য কিছুই দিতে পারিনি। তবে এখন সময় এসেছে, তিনি দুনিয়াতে নেই, আপাতত তার বিরুদ্ধে ন্যূনতম প্রতিবাদ করে যেন আমরা তার মাগফিরাত এবং তার আপাতত কিয়ামতের দিন যেন বলতে পারি, হুজুর আপনার জন্য আমরা কিছুটা করছি, আপনার জন্য কিছুটা প্রতিবাদ আমরা করতে পারছি, সেইটুকু যেন আমরা কিছুটা করতে পারি। তা না হলে পরে চিরদিনের জন্য আপনি আমি ঠেকা থাকো আল্লাহর কাছে। আর শেষ মুহূর্তে আরেকটি কথা বলে যাই, এরকম ঘটনা যেন আর নেককারজনক ঘটনা যেন আর কোথাও না হয়। একজন মানুষ গড়ার কারিগর, আজকে আপনি উকিল হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন, একটি শিক্ষকের মাধ্যমে কিন্তু হয়েছেন। আর সেই শিক্ষককে অপমান করবে, আর সেই শিক্ষকের অপমান কিন্তু আর যাই কিছু হোক কেউ মেনে নিতে পারেনি। কিন্তু ভবরের মানুষ কেন মেনে নিয়েছিলেন সেদিন? ভবরের মানুষ সেদিন প্রিন্সিপাল আব্দুস সোবহানের উপরে যে সরকারি কর্মকর্তা এসেছিলেন মহোদয়, যে হামলা করছিলেন এবং যে থাপ্পড় মেরেছিলেন, যে অপমানিত কথা বলছিলেন, ভবরের মানুষ কেন আপনারা সেদিন মেনে নিয়েছিলেন? ভবরের মানুষকে জবাব দিতে হবে, ভবরের মানুষকে জবাব দিতে হবে। আরেকটি কথা বলে যাই, আজকে ভবরের মানুষ, আজকে বিএনপির, ভবরে কোনো এখন আওয়ামী লীগ নেই, সবাই বিএনপি হয়ে গেছে। ভবরের সব লোক এখন বিএনপি, কোনো আওয়ামী লীগ নেই। কারণ আওয়ামী লীগের আমলে যখন ছোটমণি সেখানে প্রায় সর্বোচ্চ ভোট পেয়ে এমপি হয়েছিলেন, বিএনপির ভোটগুলোও সেদিন কারচুরি করে নিয়ে যাওয়া হয়েছিল। একজন বিএনপি সেদিন প্রতিবাদ করতে পারেননি, কেউ প্রতিবাদ করতে পারেননি। কিন্তু তখন যখন আপনার প্রতিবাদ করতে পারেননি, আর সেই মাদ্রাসায়, আবারও কথা রিপিট করি, সেই মাদ্রাসায় সেই এমপির বাবাকে সভাপতি বানানো ছিল আব্দুস সোবহানের জীবনের আরেকটি কাল, কারণ তাকে বানিয়ে দেওয়া হয়েছিল আওয়ামী লীগ। এই জাতিটাকে যখনই আমরা ভাগ করে ফেলছি, তখনই আমরা আর ভালো কিছু আশা করতে পারি না, এবং কোনো কিছু আশা করাটাও আমাদের জন্য বোকামি। কারণ আজকে আপনি আওয়ামী লীগ, আমি বিএনপি, আবার হয়তো আমি বিএনপি, আমি জামাত, আপনি হয়তো বিএনপি। এই যে ভাগের মধ্যে পড়ে গেছি না, এই ভাগের থেকে আপনি দেখবেন যে আপনিও একদিন শেষ হয়ে যাবেন, আমিও একদিন শেষ হয়ে যাব। এখান থেকে সরে আসুন। আর কোনো শিক্ষককে যেন অপমানিত না হতে হয়, আর কোনো শিক্ষক যেন এই দুনিয়া থেকে কষ্টে বুকে অপমানের গ্লানি নিয়ে যেন তো কোনো শিক্ষককে এই পৃথিবী ছেড়ে বিদায় হতে না হয়। সকলের কাছে দোয়া চাই, প্রিন্সিপাল আব্দুস সোবহানের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে, এবং সকলের জন্য শুভকামনা রইল। হয়তো আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আমাদের এক ভাই লিখছেন, শুভকামনা রইল ভাই আপনার জন্য, আপনি সব সময় সত্যি কথাই বলেন। ভাই সত্যি কথা বলতে পারি না, ফ্রি হেল্প উইথ আব্দুল্লাহ, সত্যি কথা সবসময় বলতে পারি না। সত্যি কথা বলার জন্য অনেক সময় বুকটা ফেটে যায়, কিন্তু অনেক সময় আমরা সত্যিটাকে চাপা দিয়ে মিথ্যাটাকে আমরা বেশি প্রচার করি, মিথ্যাটাকে বেশি প্রাধান্য আমরা দিয়ে থাকি। কারণ মিথ্যার শক্তিটা যে সবসময় বেশি, মিথ্যার শক্তিটা যে সবসময় বেশি। কারণ ভুয়াপুরের 6টা ইউনিয়ন পৌরসভা এমন কোনো লোক নাই যে প্রিন্সিপাল আব্দুস সোবহানকে তারা না চিনেন, তারা না জানেন। আরে প্রিন্সিপাল আব্দুস সোবহানের সাথে কি বড় দুর্নীতিবাজ ভুয়াপুরে নাই? কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে যে প্রিন্সিপাল আব্দুস সোবহানের সাথে বড় দুর্নীতিবাজ ভুয়াপুরে নেই? কই, সেই দুর্নীতিবাজ বিরুদ্ধে তো আপনারা কেউ কথা বলেন না, কেউ কথা বলতে পারেন না। আর প্রিন্সিপাল আব্দুস সোবহান একদম পরহেজগার মানুষ, সে দুর্নীতি করছে কি করে নাই, কোনো যাচাই নাই, বাছাই নাই, তদন্ত নাই, ইনভেস্টিগেশন নাই, কোনো কিছু নাই। তাকে আমরা দুর্নীতিবাজ বলে আমরা একদম তাকে জেল ফাঁসিতে লটকে দিছি। কেন রে ভাই? কারণ টুপিওয়ালা দেখলেই কি আপনারা, এই যে আপনারা মাঝে মধ্যে কথা বলেন না, আমাদের যে সুশীল সমাজের লোকগুলা কথা বলে এবং আমরাও কথা বলি, ভালো মানুষ দেশে নাই। আরে ভাই, ভালো মানুষ আপনি পাবেন কোথায়?
কারণ আপনার ভিতরে, আপনার নিজের ভিতরে তো বিশ্বাস নাই, আপনি নিজেই নিজেকে বিশ্বাস করেন না। আপনি বুকে হাত না বলেন তো আপনি আপনাকে বিশ্বাস করেন না কিনা? কারণ আপনি টুপিওয়ালাকে বিশ্বাস করেন না, আপনি একজন ধার্মিক মানুষকে বিশ্বাস করেন না, আপনি একজন পরহেজগার মানুষকে বিশ্বাস করেন না। আপনি মনে করেন যে টুপির নিচে মানে আমরা যে কথাটা সবসময় বলে থাকি, যেটা আমাদের কখনোই বলা উচিত না, টুপির নিচে শয়তান বাস করে, এই কথাগুলো আপনারা সবসময় সচরাচর বুঝলেন। কেন ভাই বলি আমরা? আপনি কাকে বিশ্বাস করবেন? আপনি যে বিধর্মী তাকে বিশ্বাস করবেন? যে লোকটা নাস্তিক তাকে বিশ্বাস করবেন? কারণ আপনার নিজের ভিতরেই বিশ্বাস নাই। কারণ যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, যে লোকটা মাদ্রাসার প্রিন্সিপাল, যে লোকটা ইসলামের প্রতি তার ভালো একটি ধারণা, যে লোকটার কাছে অসংখ্য মানুষ ইসলাম সম্পর্কে জানতে আসে, আর সেই লোকটা দুর্নীতি করলো, আর এই কথাটা আপনার সাথে সাথে বিশ্বাস করে ফেললেন। এই বিশ্বাসটাই আপনাদের এখান থেকে ভাঙতে হবে রে ভাই, এই বিশ্বাসটা আপনাদের ভাঙতে হবে। কারণ আদৌ পর্যন্ত পৃথিবীতে, আমি আপনাদের আবারও বলি, পৃথিবীতে যদি 10 জন মানুষ ভালো থাকে, তার মধ্যে আপনাকে ধরে নিতে হবে যে 8 জন মানুষই পরহেজগার, যে মানুষগুলা তারাই ভালো। এখনো পৃথিবীতে ভালো মানুষ থাকলে পারে ও টুপিওয়ালারাই আছে, আপনার আমি নাই। সত্যবাদী কোনো মানুষ থাকলে টুপিওয়ালারাই আছে, আমরাও নাই। আপনি তাকে বিশ্বাস করবেন না, আর সকলকে আপনি একতরফা বানিয়ে দিবেন, অমুক বিএনপি, অমুক আওয়ামী লীগ, অমুক কিছু। কেন রে ভাই? আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আপনারা সোচ্চার থাকুন। প্রিন্সিপাল আব্দুস সোবহানের মতো আর যেন কাউকে এই পৃথিবীতে অপমানিত হয়ে, অপমানের গ্লানি সহ্য করতে না পেরে এই পৃথিবীতে যেন আর কারো চলে যেতে না হয়। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।